বা ওর যে বুলিং গুলো করছে আমাকে, যেগুলো করছে এগুলোর কারণে আমার একটু বা খারাপ লাগে না, বেশি ভালোই লাগছে অবশ্যই একা একা থাকতে। তখন মানায় নিতে পারছি নিজের, এই যে যখনই ওরা মিস করতে যাবো তখনই ওর খারাপ কাজগুলো মাথায় আসছে, খারাপ কি কি করছে, আমার উপর কতটা অত্যাচার করছে, আমাকে কতটা বকছে, আমাকে কতটা অপমানিত করছে, এগুলো যখন ভাবছি তখন আর কষ্ট লাগে না আমার। এখন ভাবতেছো না এগুলো? না, এখন আর ভাবতেছি না। এখন যেহেতু সবকিছু পাস্ট ইজ পাস্ট, আমরা যেহেতু পাস্ট ভুলে গেছি, আমাদের একটা সম্পর্ক ছিল যে সম্পর্কে অনেক কিছুই দায়িত্ব ছিল, যেহেতু মানে ওইখান থেকে অনেক কথাই হয়েছে, অনেক কিছুই ছিল, সবকিছু শেষ এখন। এখন আমরা আমাদের মতো করে নতুন করে জীবন শুরু করেছি। এখন ও আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি ওর একজন শুভাকাঙ্ক্ষী। তো তোমার মনে হচ্ছে না যে লাইলা এতগুলো আমাকে এত অপমান করলো, এত বুলিং করলো, এত কিছু বললো, এত কষ্ট দিলো, এই মুহূর্তে এই কথাগুলো মনে আসতেছে না? আসলে আমি ভুলে গেছি এগুলা, কারণ তুমি যেহেতু একটা ভালো কাজ করছো সেজন্য তোমার 100টা খারাপ কাজ আমি ভুলে গেছি, কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম অনেক বেশি আমি, এই জন্য। একটু সময় কেন এখন বাসি? না, এখন বাসি না, এখন তোমাকে ভালোবাসি friend হিসেবে। আরেকটা কথা, কিন্তু লাইলাপু ওকে মন থেকে ভালোবাসি তা আমি জানি। লাইলাপুর সাথে আমার বারবার কথা হইতো, যেটা 3 দিন আগেও, যেটা লাইলাপুর আর আমারই ডিসিশন। লাইলাপু ছিল যে মামনের কাছে আমার কোনো পাওনা দানা নেই, কোনো কিছু নেই, মামন শুধু যদি আমাকে সরি বলে, আমার মামনের কাছে আমার দুনিয়ার সবকিছু সমান হয়ে যাবে, আর কিচ্ছু মামনের কাছে আমার কোনো। এটা লাইলা আপু অনেকবারই বলেছে। হ্যাঁ, এবং শেষ কথা